সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের এপিসোডটি দেখার জন্য। আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো পুঁই শাক আর ডিম দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি পুঁই শাকগুলোকে আস্তই ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে কাটার পরেও ধুতে পারেন। এখন আমি পুঁই শাকগুলোকে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিতেছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এখানে হাফ কেজি মতো পুঁই শাক নিছি, আপনারা আপনাদের সুবিধা মতো হাফ কেজি 1 কেজি যে যতটুকু পরিমাণে রেসিপি করতে চান সেই অনুযায়ী পুঁই শাকটা এখানে নিয়ে নেবেন। ঠিক এভাবে সবগুলো পুঁই শাক কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি পুঁই শাকগুলো কেটে যে পাতিলে রান্না করব সে পাতিলে আমি নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ ডাল। ডালটাকে আমি ঘন্টাখানেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মসুর ডাল দিছি। তারপর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচা মরিচ, আদা রসুন বাটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরা আমি এখানে দিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিতেছি তেল। এখানে আমি সয়াবিন তেল দিলাম, 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সবগুলা মশলার সঙ্গে পুঁই শাকটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মানে পুঁই শাক আমরা ডাল দিয়ে হাতে মাখিয়ে যেভাবে রান্নাটা করি ঠিক সেইভাবেই আমি এই পর্যায়ে মাখিয়ে নিলাম। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। পানিটা কতটুকু পরিমাণে দিছি একটু খেয়াল করে দেখুন, কেননা পুঁই শাক থেকে অনেকটাই পানি উঠবে। আর আরেকটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখবেন, এমনভাবে পানি দিবেন যেন পুঁই শাকটাও রান্না হয় এবং ডালটাও সিদ্ধ হয়। সব কিছু বুঝে শুনে পানিটা দিয়ে দিবেন। আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর এই পুঁই শাকটাকে সবগুলো মশলা দিয়ে যখন মাখাবেন অবশ্যই চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এই মাখিয়ে নেওয়াটা যতটা ভালো হবে এই রান্নাটাও ততটা টেস্টি হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে আমি 10 থেকে 15 মিনিটের মতো হাই হিটে রান্না করব। এই পর্যায়ে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন বন্ধুরা, যখন ভালোভাবে বলক উঠে গেছে তখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি এখানে যতটুকু পানি দিছিলাম তারপরেও আরও অনেকটা পানি কিন্তু পুঁই শাক থেকে উঠছে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 15 মিনিটের মতো হাই হিটে, তারপর 10 মিনিটের মতো লো হিটে আমি রান্নাটা করে নেব। এদিকে রান্নাটা হতে থাক, এদিকে আমি চলে আসলাম ডিমটাকে প্রসেসিং করার জন্য। এখানে 2টা ডিম, 2টা পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ডিমটার সাথে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। এই মশলাগুলো অ্যাড করলে তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলা মশলা এবং ডিম একসাথে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা এখানে 2টার জায়গায় 3-4টা পরিমাণ মতো ডিম আপনারা এখানে দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে রেখে দেব। রেখে পুঁই শাকটা যে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম ওইটা এখন কি পর্যায়ে আছে চলুন দেখে নেই বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকটা রান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে। এই যে এই পর্যায়ে এসে ডালগুলা, পুঁই শাকগুলা সিদ্ধ হয়ে গেছে আর ডালগুলাও সিদ্ধ হয়ে গলে গেছে আর খানিকটা ঝুল আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করেছেন। এ পর্যায়ে আমি চুলা থেকে পুঁই শাক তরকারিটাকে নামিয়ে রাখবো একটা সাইডে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, এই ডিমটাকে এখানে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে দিলাম। এখন আমি একটা সাইড হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা, আমার ডিমের একটা সাইড হালকা লালচে হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উল্টে দিলাম, মানে মুড়িয়ে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে মুড়াইছি। আপনারা আপনাদের সুবিধা মতো ডিমটাকে মুড়িয়ে নেবেন। এখন 2টা সাইড আমি হালকা লালচে করে ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে এভাবে পিস করে নিতেছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন, ছোটো বা বড় করেও করতে পারেন। এখন আমি ডিমটাকে নামিয়ে নিলাম। চুলাতে এখন বসিয়ে দিলাম আগে যে পুঁই শাকটা ডাল দিয়ে আমি রান্না করে রেখেছিলাম সেই পুঁই শাক তরকারিটা। এখন ঠিক এভাবে ডিমের পিসগুলা আমি দিয়ে দিতেছি। অনেকে হয়তো আপনারা ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন বা অন্যভাবেও পুঁই শাক রান্না করে খেয়েছেন। একবার হলেও আমার মতো ঠিক এইভাবে আপনারা পুঁই শাক তরকারিটা ট্রাই করতে পারেন, অসম্ভব টেস্টি হয়। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। ডিমটা দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি বাগার দিয়ে নেব। বাগারের জন্য প্যানে তেল দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ মধ্যে ফাটিয়ে, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা চাইলে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই প্যানের মধ্যেই আমি আগে থেকে রান্না করে রাখা তরকারিটা ঢেলে দিলাম। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত রেসিপি পুঁই শাক দিয়ে ডিম রান্না। বন্ধুরা, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই যে একটু খেয়াল করে দেখুন আমার আজকের রেসিপির ফাইনাল লুক। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্টি হবে। বন্ধুরা, আমার আজকের পুঁই শাক রেসিপি আপনাদের কাছে ভালো কিংবা মন্দ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।